অক্ষয় তৃতীয়া, এই সহজ টোটকা করে দেখুন, চম্বুকের মতো টাকা আসবে। অক্ষয় তৃতীয়ার দিন বৃষ রাশি চন্দ্র অধিষ্ঠিত হবে। এছাড়াও সূর্যর মালিকাধীন কৃত্তিকা নক্ষত্রে থাকবে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন অমৃত যোগ, রবি যোগ, সর্বাত্ম যোগ এবং সৌভাগ্য যোগ, আয়ুষ্মান যোগ গঠিত হয়েছে। এইভাবে এতগুলো শুভ যোগের সংমিশ্রণে মহাযোগ সৃষ্টি হয়। যে উপাসনা উপচারগুলি করা হয় তা ব্যক্তির প্রতিটি ইচ্ছা পূরণ করবে। আজ অক্ষয় তৃতীয়া। হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। হিন্দুদের পাশাপাশি জৈন ধর্ম অবলম্বীর কাছে অক্ষয় তৃতীয়া বিশেষ একটি তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এই দিন এমন কিছু টোটকা আছে তা যা করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে বলে মনে করেন জ্যোতিষরা। কনকধারা স্তোত্র পাঠ করুন। কনকধারা স্তোত্র মূলত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী লক্ষ্মীর উপাসনা করলে সেরা হিসাবে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে কনকধারা স্তোত্র পাঠ করলে আমরা অক্ষয়ের ফল লাভ করি এবং আমাদের সম্পদ বৃদ্ধি করে। সূর্যদেবের আরাধনা। অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্যমতো দান করুন। শাস্ত্রমতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয়। জবের উপায়। অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলংকার কেনা ঐতিহ্য। যদি আপনি সোনা কিনতে না পারেন তবে জব কিনুন। সেগুলি 3 ভাগ করুন এবং এক অংশ বপন করুন, একটি অংশ দান করুন, এক অংশ পুজোয় রাখুন এবং পুজোর পর একটি লাল কাপড়ে মুড়ুন এবং আলমারিতে একটি মধ্যে রাখুন। শাস্ত্রে যা সোনার সমান হিসেবে বিবেচিত হয়। নারকেলের উপায়। নারকেল দেবী লক্ষ্মীর প্রিয় ফল। অক্ষয় তৃতীয়ার দিন নারকেলে অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীর কাছে লক্ষ্মীর নারকেল অর্পণ করুন। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন আপনি চাইলে ঘরের পুজোয় জায়গায় শ্রীযন্ত্র রাখতে পারেন। প্রতিদিন শ্রীযন্ত্র উপাসনা করুন। সোনা বা রূপো কিছু কিনুন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রূপো কিছু কিনে আনুন এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন। দেখবেন সৌভাগ্য সহায়ক থাকবে সারা বছর। শ্রীকৃষ্ণের ছবি ও মূর্তির পায়ে চন্দনের ফোঁটা দিন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তা হলে তার পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট চন্দনের কাঠের টুকরো রেখে দিন। এতে তার কৃপা লাভ করতে পারবেন। আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানে মা লক্ষ্মীর সমাবেশ। অক্ষয় তৃতীয়া পুজো করুন এইভাবে। 1. এর জন্য অক্ষয় তৃতীয়া সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং তারপর হলুদ কাপড় পরিধান করুন। 2. গঙ্গা জল দিয়ে পুজোর জায়গা পরিষ্কার করে উত্তর পূর্ব দিকে একটি স্থান নির্ণয় করুন। তার উপর একটি হলুদ রঙের কাপড় তারপর ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন। 3. একটি রূপোর পাত্রে কিছু গঙ্গা জল নিয়ে তাতে জাফরান রেখে চন্দন বেটে নিন। তারপরে এই জাফরান চন্দনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে মাখাতে হবে। বাকি চন্দন নিজের কপালে লাগান। কিছুটা চন্দন রেখে দিন। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ যাবেন তখন চন্দন নিয়ে যান। 4. আপনি এই নিয়মগুলি করার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করতে শুরু করবে। আপনি প্রচুর সুখ সমৃদ্ধি পাবেন। কখন পুজো করবেন? অক্ষয় তৃতীয়া পুজো সারাদিনই করা যায়, তবে সবচেয়ে শুভ সময় পুজোর দিন সকাল 7:49 থেকে শুরু হয় আর দুপুর 12:20 পর্যন্ত চলবে। এই দিন নিয়ম মেনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করুন। এতে তাঁর অঢলে ধন সম্পদ লাভ হয় এবং সকলের মনোবাঞ্ছা পূরণ হয়। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।